আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর, আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব মারা গেলেন। আল্লাহ বান্দারে মাফ করে দিন। দেখেন ওনারা যতদিন অর্থমন্ত্রী ছিল, ক্ষমতা ছিল, ততদিন মানুষ খালি পাশে পাশে ঘুরঘুর করে ঘুরিয়ে বেড়াইছে। যখন হসপিটালে অসুস্থ হয়ে পড়ল তখন মুসল্লি কমতে লাগলো। তারপরে যখন মারা গেছে কবর দিয়ে চলে আসছে, আর কেউ কবরের পাশে যায় না। হ্যাঁ, কি কথা কর না কেন? ক্ষমতা যতদিন, পয়সা যতদিন, পাবলিক আছে ততদিন। জোরে কর। ক্ষমতা শেষ, পয়সা শেষ, পাবলিকও নাই। কবর দিয়ে আসলে কেউ আর কবরের পাশেও যায় না, মনেও করে না। কিন্তু এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জীবন গঠন করেছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী মুক্তাদি, আল্লাহর ওলিরা, সাহেব কেবলা, ফুলতুলি থেকে শুরু করে এই জমিনে যত ওলির আব্দুলরা এমন জীবন গঠন করে গেছে। কোটি 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 মানুষ তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমাকে বুঝে যেতে হবে, দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। ধোঁকা এটা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু মইরো না। আর আমি আল্লাহরে ভয় করলে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। শ্রীমঙ্গলবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। বাবারে, এই দুনিয়াদারি খুব অল্প সময়ের জন্য, কবর আসবে বিরাট বড় জিন্দিগি। দুনিয়া পাই আল্লাহ ভুলে গেলাম। এই দুনিয়ার নাম হলো দুনিয়ার জগৎ। ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে। এরপরে আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ার জগতে নিয়ে আসলেন। দুনিয়ার চাকচিক্য দেখে আল্লাহরে ভুলে গেলাম। দুনিয়ার সৌন্দর্য পাই আল্লাহ ভুলে গেলাম। দুনিয়ার সামান্য কিছু পাই আল্লাহ ভুলে গেলাম। দুনিয়ার সামান্য কিছু পাইয়া আল্লাহ ভুলে গেলাম, আল্লাহ ভুলে গেলাম, আল্লাহ ভুলে গেলাম। শ্রীমঙ্গলের মুসলমান, আল্লাহ ভোলা যাবে না। শুনে যান বাবাজি। তাহলে আপনারা বলেন, দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব আছে আল্লাহ ছাড়া? কথা কন না কেন, জোরে বলেন, আল্লাহ ছাড়া কিছু আছে? আমাদেরকে যিনি অস্তিত্ব দিলেন তিনি কে? আল্লাহ। শক্তি যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আলো যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। হুকুম মানব কার? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। এই কথাটা মনে 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 হৃদয়ে 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 নিয়ে তারপরে বাড়ি যায়েন, নতুবা বিরাট বড় বিপদ, মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। বন্ধুগণ আমার, দুনিয়া কিছুই না, কিচ্ছু না। দুনিয়া আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহ। আহা, যদি বুঝতাম তাহলে আমরা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাইতাম। আসেন, ফিরে আসেন, ভালো কাজের জন্য আসেন। আল্লাহর কোরআন বলো, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, হায়াত মউত সৃষ্টি করলাম, মাঝখানে তোমার একটা ছোট্ট জীবন, অল্প একটু জীবন। এই অল্প একটু জীবনে তোমার দুনিয়ার মধ্যে পাঠাইলাম একটা মাত্র কারণ, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, ভালো কাজ করো। আমি আল্লাহ সেটা দুনিয়ায় তোমার দেখব, পরীক্ষা করার জন্য পাঠাইছি। ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে। আপনাদের সামনে যিনি কথা বলেন
এই বডি হলো ফরিদি সাহেব, এটা কায়া, কিন্তু অরিজিনাল ফরিদি সাহেব তিনি আল্লাহর হুকুমে আসছে, আবার আল্লাহর হুকুমে চলে যাবে। কিছু সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই ফরিদি সাহেবকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পরীক্ষা করার জন্য। এই আব্দুল করিম আল্লাহ দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আব্দুর রহিম আল্লাহ দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আব্দুল হাকিম আল্লাহ দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। সালিম রে দুনিয়াতে পাঠাইল আল্লাহ পরীক্ষা করার জন্য। একটা বডি দিয়া, বডির ভিতরে আল্লাহ ইঞ্জিন ফিট করলো রুহু দিয়া। খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, আল্লাহ পাঠাইছে আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা পরীক্ষা। মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাত, সালাতের দিকে আসুক, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তখন আপনি দোকান বন্ধ করেন নাই, আপনি তখনও গাড়ি চালান, আপনি তখনও আপনার ব্যবসা বন্ধ করেন নাই, আপনি তখনও হাসেন, আপনি তখনও খেলেন, আপনি তখনও চলেন, আপনি তখনও ফিরেন, আপনি তখনও টেলিভিশন, আপনি তখনও স্ত্রী, আপনি তখনও সন্তান নিয়ে ব্যস্ত, আপনি তখনও দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, আপনি আল্লাহর ডাকে সাড়া দেন নাই। তার মানে বোঝা গেল আল্লাহর পরীক্ষায় আপনি পাশ করেন নাই। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। ও রহিম, দুনিয়াতে আল্লাহ তোমারে পাঠাইছে পরীক্ষা করার জন্য। ও করিম, দুনিয়াতে আল্লাহ তোমারে পাঠাইছে পরীক্ষা করার জন্য। তুমি ছিলা আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, আবার নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে, আবার ফিরে চলে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? ভালো আমল, ভালো আমল, ভালো আমল। ঈমান আর আমল ছাড়া কবরে গেলে বাজান আপনি যেই দল করেন, যেখানেই যান না কেন, কোনো কাজ হবে না, হবে না, হবে না, হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছো, বান্দা তোমার হায়াত শেষ, এক সেকেন্ড দুনিয়াতে থাকার সুযোগ নাই। হায়াত শেষ, থাকার সুযোগ নাই। চলে গেলে ফিরে আসারও আর সুযোগ নাই। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। ফিরে চলে গেলে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। চলে যাব মালিকের দরবারে, ছিলাম মালিকের দরবারে, আবার ফিরে চলে যাব মালিকের দরবারে। দুনিয়ার সংক্ষিপ্ত সময়টা আমাদের জন্য পরীক্ষা। আমাদের মূল হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ এবং রসুলের দেওয়া শিক্ষা মোতাবেক ভালো কাজ করে যাওয়া। ভালো আমল, ভালো আমল, ভালো আমল, ভালো আমল, ভালো কাজ, ভালো কাজ। সমগ্র সৃষ্টিগুলি, তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ নিমিষের মাধ্যমে শেষ করে দিবেন, কিচ্ছু থাকবে না। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু এক মালিক আল্লাহ, 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 আল্লাহ। জমিন ছিল না, আসমান ছিল না, সৃষ্টির কিছুই ছিল না। আল্লাহ জমিন বানাইলেন, আসমান বানাইলেন, পানি বানাইলেন, আরশে মুআল্লা বানাইয়া পানির উপর আল্লাহ স্থাপন করলেন। লৌহ কলম আল্লাহ বানাইলেন, কলমকে বললেন কলম তুমি লেখো। কলম বলল রব আমি কি লিখবো? আল্লাহ বলেন উকুতুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। সুবহানাল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রীমঙ্গলবাসী, লাইয়ারকুলবাসী, উকুতুব মাকাদির
সাইরাল খালক, সৃষ্টির মধ্যে যাহা কিছু আছে সবার তাকদীর তুমি লিখতে থাকো। মানব জাতি সৃষ্টি করার আগে আমার আল্লাহ এই মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখেছেন। ফরিদি সাহেবের বরাতে চা আছে চিনি ছাড়া এটাও লেখছেন। সভাপতি সাহেবের বরাতে চা আছে চিনি ছাড়া লেখছেন। আপনাদের বরাতে কে কতটুকুন তাবারক পাবেন আমার আল্লাহ সেটা লেখছেন। কি খাবেন, কোন মাহফিলে বসবেন, এটা আল্লাহ লেখলেন। তার মানে আল্লাহ আপনারে পছন্দ করছে বিদায় জান্নাতের বাগানে বসাইছে। কথা কন্যাকে ঠিক কিনা? বহু ফুলাফান আছে লটপটি চটপটি বাদাম চানাচুর খাইয়া ঘুরতে 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 বাড়ি চলে যাবে, কিন্তু জান্নাতের বাগানে বসার নসিব হবে না। ঠিক কিনা? সৃষ্টির তাকদীর লেখলেন। আপনার বাড়ির বিড়াল কি খাবে এটাও লেখছে। আপনার বাড়ির বিড়াল কি খাবে সেটাও লেখছে। গরু কি পরিমাণে খাবে সেটা লেখছে। দুধ কি পরিমাণে দিবে লেখছে। বাচ্চা কি পরিমাণে হবে লেখছে। কয়জনের ছেলে হবে লেখছে। কারো কোটি কোটি টাকার মালিক একটা সন্তানও নাই, এমন 8-10টা পোলাপান আছে থাকার জায়গা নাই। এমনও কোটি কোটি টাকার মালিক একটা সন্তানও নাই। আবার এমনও ব্যক্তি আছে যার 2-4-5টা সন্তান, ভাত দেওয়ার মতো তার তৌফিক নাই। তাকদীর লিখলো আল্লাহ। কেউ ধনী, কেউ গরিব, কেউ গরিব থেকে অনেক বড় ধনী, কেউ রাজা হয়ে যাবে, রাজা থেকে ভিখারি হয়ে যাবে, কেউ কোটি টাকার মালিক হবে আবার ভিখারি হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ সম্মানী হবে, কেউ অসম্মানী হবে। আল্লাহ তাকদীর লিখলেন। তাকদীর তাকদীর। এই জন্য ভাগ্য বিশ্বাস করা হলে সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। তবে একটা তাকদীর আছে, নাম কাজায়ে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। এটা দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে এই তাকদীরের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। এটার নাম কাজায়ে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। নেক আমলের মাধ্যমে, উত্তম দান সৎকার মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে এই তাকদীরের পরিবর্তন হয়। এটা কি কাজায়ে মুআল্লাক হয়। আর একটা তাকদীর অকাট্যভাবে আল্লাহ সিল মেরে দিছে, ওই তাকদীর আর কখনো পরিবর্তন হবে না। সে মঙ্গলবাসী কথাগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই জন্য আপনারা যারা আল্লাহর নবীর পক্ষে, রসুলের পক্ষে থাকার জন্য নসিব লাগে। কথা কন না কেন? আল্লাহর নবীর পক্ষে থাকার জন্য নসিবের দরকার হয়। ওলি আল্লাহদের পক্ষে থাকার জন্য নসিব লাগে, তাকদীর লাগে। সবাই ওলিদের পক্ষে থাকতে পারে না, সবাই রসুলের ইজ্জতের পক্ষে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই যে আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাব আমি। হুকুম কার? আল্লাহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি বডির রং দেখা যায়, রুহুর রং দেখা যায় না। বডির সুরত দেখা যায় কিন্তু রুহের সুরত দেখা যায় না। বডির চেহারা দেখা যায় কিন্তু রুহের চেহারা দেখা যায় না। বডির আকৃতি বোঝা যায় কিন্তু রুহের আকৃতি বোঝা যায় না। বডির আকৃতি বোঝা যায় কিন্তু রুহের আকৃতি বোঝা যায় না।
ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে দুনিয়ার জগতে, এরপরে কবরের জগতে, এরপরে হাসরের জগতে থাকব। ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে দুনিয়া, তারপরে কবর, তারপরে হাসর। ও নবীর উম্মত, ভালো করে শোনেন, আপনারা যে ফরিদি সাপটা দেখতেছেন, এই ফরিদি সাপ উপরেরটা হলো কায়া, ভিতরেরটা হলো অরিজিনাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যে আল্লাহর কাছ থেকে আসছিলাম, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, আবার ফিরে চলে যাব আল্লাহর কাছে, ফিরে চলে যাব আবার আল্লাহর কাছে। শ্রীমঙ্গলবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। রাব আমাকে পাঠাইলেন দুনিয়ার ভিতরে, ছিলাম রুহের জগতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবা পবিত্র বন্ধন, বৈবাহিক বন্ধনে আল্লাহ একটা বিশেষ প্রক্রিয়া, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বংশ, মানব জাতির বংশ বিস্তার করলেন আমার আল্লাহ। এই খালাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ডু, খালাকাল ইনসানা মিন নুতফা, সামান্য নরম পানি, একেবারে দুর্বল ছিলাম আমি, অস্তিত্বহীন, আমার কোনো অস্তিত্বই ছিল না সৃষ্টিতে।